হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানকিন। আজ আমি তোমাদের সাথে খুবই স্বাস্থ্যকর উপায়ে কীভাবে খিচুড়ি রান্না করা যেতে পারে বাচ্চাদের জন্য সেটাই শেয়ার করব। আর খিচুড়ি কিন্তু বাচ্চাদের একটি আদর্শ খাবার, যেটা ভীষণভাবে পুষ্টিগুণে সমৃদ্ধ। শুধুমাত্র ভাত থেকে কিন্তু একসাথে অনেক রকমের পুষ্টি উপাদান পাওয়া কখনোই সম্ভব নয়। আর শুধু ভাত খেলে দেহে কিন্তু লাইসিনের ঘাটতি রয়ে যেতে পারে, কিন্তু চাল ডাল একসাথে সেই ঘাটতি অনায়াসে পূরণ করতে পারে এবং নানান অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিও সহজে খিচুড়ি থেকে পূরণ করা সম্ভব। পুষ্টির চাহিদা পূরণে আমরা যে 6টি উপাদানের কথা বলে থাকি, যেমন শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, মিনারেল, আঁশ, এই সবগুলোই কিন্তু একসাথে খিচুড়ি থেকে পাওয়া সম্ভব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি আমার বেবির জন্য খিচুড়ি রান্না করি। প্রথমেই দেখো, আমি এখানে 2 চামচ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো চালই ইউজ করতে পারো। তো চাল নিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নেব এখানে 2 চামচ বিউলির ডাল। আজকের রেসিপি আমি বিউলির ডাল দিয়েই করছি, তোমরা চাইলে মিক্সড ডালও ইউজ করতে পারো, মানে বিউলির ডালের সাথে তোমরা মুগ ডাল, মসুর ডাল এগুলোও অ্যাড করতে পারো। কিন্তু আজকে আমি অন্যান্য ডালগুলো বাদ দিয়ে শুধুমাত্র বিউলির ডাল দিয়েই এই রান্নাটা করব। তো চাল আর ডাল নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, এবং খুব ভালো করে সমস্ত কিছু একসাথে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর ডাস্ট থেকে যায়। তো সেই জন্য খুব ভালো করে কচলে যাতে ইমপিউরিটিসগুলো বেরিয়ে যায়। যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। মোটামুটি 3 রাউন্ডে আমি এটা ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, ফুটন্ত গরম জল আমি এখানে 1 কাপ অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো। এবারে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চাইলে তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। এইবারে একটা প্রেসার কুকার খুব ভালো করে গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা যখন হালকা ফাটতে শুরু করবে আমি তখন তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজ। আমি এখানে হাফ পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এভাবেই 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকলে কিন্তু পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি অবশ্যই দেওয়ার আগে সিডগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, পুরোপুরি অপশনাল। তারপর আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়োর টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। এইবার আমি চাল আর ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ঝরিয়ে আমি চাল আর ডালটাকে শুধু এখানে অ্যাড করে দিচ্ছি। চাল ডাল কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য। এবারে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। তো আমি যে অ্যামাউন্টটা ইউজ করেছি সেই অ্যামাউন্ট অনুযায়ী আমি এখানে 1 কাপ জল ইউজ করেছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং এটাকে ফুটতে দেব। যখনই এটা ফুটতে শুরু করছে তখনই এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা মোরিঙ্গা লিফ, মানে হচ্ছে সজনে পাতা। সজনে পাতা কিন্তু বাচ্চাদের জন্য, ইভেন বড়দের জন্য ভীষণ ভীষণ পুষ্টিকর একটা খাবার। সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এগুলো থাকে এবং বাচ্চাদের কিন্তু অনেকটা এনার্জি চাহিদা পূরণ করতে পারে। আর এটা রেগুলার বেসিসে খেলে মোরিঙ্গা লিফ কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত যে রোগ সংক্রমণ হয়ে থাকে বাচ্চাদের, সেগুলোর হাত থেকেও অনেকটা প্রোটেক্ট করতে পারে। এটার একমাত্র কারণ হলো মোরিঙ্গা ভীষণভাবে বাচ্চাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে পারে।
তো এবারে দেখো আমি ঢাকা দিয়ে 4টে হুইসেল দিয়ে আমি খিচুড়িটা কিন্তু রেডি করে ফেলেছি। এবারে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি। তোমরা যদি ম্যাশ করতে না চাও নাই করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই সময় ওয়েদার চেঞ্জের কারণে মানে কখনো গরম তখন বাচ্চারা প্রচণ্ড ঘামছে, আবার কখনো বৃষ্টি, হঠাৎ করে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই ধরনের ওয়েদার চেঞ্জে কিন্তু অনেক বাচ্চারাই সর্দি কাশিতে ভুগছে। আর এই সময় কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট ওদের জন্য। ওই সময় সর্দি কাশির সময় কিন্তু বাচ্চাদেরকে একটু ম্যাশ করে পাতলা করে খিচুড়িটা দিলে ওরা কিন্তু বেশ আরাম পাবে। ইভেন ওদের কিন্তু ইমিউনিটিটা বেশ অনেকটাই স্ট্রং হবে এবং সর্দি কাশি থেকে কিন্তু ওরা অনেকটাই রিলিফ পাবে। তাহলে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।